আমরা সূরা হুদ পড়তে গিয়ে পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আলিফ লাম র, এই তিনটা অক্ষর আলাদা 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 অক্ষর। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, র একটা অক্ষর। এগুলোকে বলে হরফে মুকাত্তা। মুকাত্তা মানে কাটা কাটা বা ছিন্ন ছিন্ন বা পৃথক পৃথক অক্ষর। এগুলোর অর্থ একমাত্র আল্লাহই জানেন। এই তিনটা অক্ষরের অর্থ একমাত্র, এগুলোর অর্থ একমাত্র আল্লাহই জানেন। যেমন ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলো আছে না, তোয়া হা, সূরার আগে এগুলো মাঝে মাঝে আমরা পাবো। তো এই এইগুলোর অর্থ আমরা বেশি খুঁজতে যাব না, এগুলোর অর্থ একমাত্র আল্লাহই জানেন। ঠিক আছে, এখন দেখি পড়ি। কিতাবুন, কিতাবুন উহকিমাত, উহকিমাত আয়াতুহু। কিতাবুন মানে একটা কিতাব। কিতাবুন মানে কয়টা কিতাবের কথা বলছে? কিতাবুন একটা কিতাব। একটা কিতাব। একটা কিতাব বুঝলাম কেমনে? দুইটা পেজ দেখে বুঝলাম একটা কিতাবের কথা বলা হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই কোরআনের কথা বলা হচ্ছে, তাই না? কিতাবুন উহকিমাত হাকামা। হাকামার 4 নম্বর ফর্ম হলো আহকামা। আহকামা, হাকামা সে মীমাংসা করেছিল, আহকামা এটা মানে প্রতিষ্ঠিত হয়ে করেছিল বা কায়েম করেছিল। আহকামার প্যাসিভ হলো উহুকিমা। উহুকিমা, আহকামা, উহুকিমা। উহুকিমা, উহুকিমা, উহুকিমু, উহুকিমাত। কিতাবুন উহুকিমাত একটা কিতাব যেটা প্রতিষ্ঠিত, আয়াতুহু তার আয়াত সমূহ। একটা কিতাবের কথা আল্লাহ বর্ণনা করতেছেন এখানে, সেই কিতাবের আয়াত সমূহ সুপ্রতিষ্ঠিত। উহুকিমাত এর প্যাসিভ হয়ে গেছে আহকামা, উহুকিমা, 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 উহুকিমু স্ত্রীবাচক, উহুকিমাত। যেহেতু আয়াতু, আয়াতু শব্দটা স্ত্রীবাচক, এজন্য উহুকিমাত হয়েছে। কিতাবুন উহুকিমাত আয়াতুহু একটা কিতাব, একটা কিতাবের কথা বলা হচ্ছে যার আয়াত সমূহ সুপ্রতিষ্ঠিত, মানে মানে প্রতিষ্ঠিত করা হয়েছে। মানে প্রতিষ্ঠিত মানে কি, অর্থাৎ এস্টাবলিশড। সুম্মা ফুসসিলাত, ফাসসালা 2 নম্বর ফর্ম। ফাসসালা বিস্তারিত ভাবে বর্ণনা করেছিল। ফাসসালার প্যাসিভ কি? ফুসসিলা। কত্তালা কুত্তিলা, নাজ্জালা নুজ্জিলা, ফাসসালা ফুসসিলা। ফুসসিলা মানে কি ভাই? ফুসসিলা মানে কি? বর্ণনা করা হয়েছে, বিশদ ভাবে বর্ণনা করা হয়েছে। ফুসসিলা সে ফাসসালা সে বিস্তারিত ভাবে বর্ণনা করেছিল, ফুসসিলা বিস্তারিত ভাবে বর্ণিত, বিস্তারিত ভাবে বর্ণিত। সুম্মা ফুসসিলাত, ফুসসিলা, ফুসসিলা, ফুসসিলু, ফুসসিলাত। অতঃপর, অতঃপর এটা বিস্তারিত ভাবে বর্ণিত। মিন লাদুন হাকিমিম, হাকিমিম খবীর, হাকিমিন খবীর। এটা বিস্তারিত ভাবে বর্ণিত, ব্যাখ্যা করা হয়েছে। মিন লাদুন, মিন মানে থেকে, লাদুন মানে কাছে, কাছে বা নিকট থেকে। হাকিম, হাকিম হলো যিনি প্রজ্ঞাময়, প্রজ্ঞাময়। আর খবীর, খবীর হলো যিনি সর্বজ্ঞাত, সবকিছু খবর রাখেন। অর্থাৎ প্রজ্ঞাময় সবকিছু যিনি খবর রাখেন, তার পক্ষ থেকে এটা বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন, হাকিমিম খবীর। অর্থাৎ অতঃপর এটা মানে প্রজ্ঞাময়, প্রজ্ঞাময় এবং যিনি সমস্ত কিছু খবর রাখেন, হ্যাঁ, সর্বজ্ঞ যিনি সবকিছু জানেন, তার পক্ষ থেকে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা হয়েছে, তাই না? বর্ণনা করা হয়েছে। আল্লাহ, আনজোকলা, আনলা। আল্লাহ মানে কি ভাই? এখানে কয়টা শব্দ আছে? আন লা, আন মানে যে, লা মানে না। আন লা একসাথে হয়েছে আল্লাহ, যে না, যাতে করে না, তা বুধু না, তা বুধু না। নুন কোথায় গেল? ওই লা, লাম নাহি থাকলে নুন কেটে যাবে।
আল্লাহ তা'বুদু, যে না তোমরা ইবাদত করবে ইল্লাল্লাহ। এমন একটা কিতাবের কথা আল্লাহ বলতেছে যে আমার তার পক্ষ থেকে, হাকিমুন খাবির, অর্থাৎ প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞানী, সর্ব খবর রাখেন, তার পক্ষ থেকে বিস্তারিতভাবে বর্ণিত ব্যাখ্যা করা হয়েছে। সেই কিতাবে বলা হয়েছে আনলা, যে না তা'বুদু, যে তোমরা ইবাদত করবে, লা তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য কাউকে ইবাদত করবে না, এই কিতাবে বর্ণনা করা হয়েছে, তাই না? ইন্নি, নিশ্চয়ই আমি, ইন্না প্লাস নি, এখনই যাদেরকে পড়ালাম, ইন্না প্লাস নি, নুনিয়াজের নি মানে কি? নুনিয়াজের নি মানে কি? নুনিয়ার যে নি, আমাকে বা আমি। আমাকে বা আমি, ইন্নি নিশ্চয়ই আমি, লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য, মিনহু, মিনহু, মিন মানে থেকে, হু মানে তার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ইল্লাল্লাহ বলছে, আল্লাহর পক্ষ থেকে, তাই না? আল্লাহর পক্ষ থেকে, মিনহু। আমরা একটু আগে বললাম হু, হুমা হুম, হু মানে কি ভাই? হু মানে কি? হু মানে তাকে, তার। তার। মিনহু মানে তার থেকে, তার থেকে। হ্যাঁ। নাজিরুন, নাজিরুন মানে সতর্ককারী, ওয়া বাশিরুন এবং সুসংবাদদাতা। আল্লাহ কি বললেন? আল্লাহ মানে বলতেছেন কিতাবুন, একটা কিতাবের কথা বলা হচ্ছে, উহকিমাত, যেটা সুপ্রতিষ্ঠিত, আয়াতুহু, তার আয়াত সমূহ সুপ্রতিষ্ঠিত, সুম্মা ফুসসিলাত মিন লাদুন, অতঃপর বিস্তারিত ভাবে ব্যাখ্যাকৃত, বর্ণিত আছে, ব্যাখ্যা করা হয়েছে, মিন লাদুন হাকিমিন খবির, অর্থাৎ প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ যে জ্ঞানী, তার পক্ষ থেকে, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে, তাই না? সেই কিতাবে কি বলা হয়েছে? আল্লাহ কি বলছেন? আনলা, আল্লাহ, আন যোগলা, আল্লাহ, যে না, তা'বুদু, লা তা'বুদু, তোমরা ইবাদত করবে না, যে না তোমরা ইবাদত করবে মানে কি? তো অর্থাৎ তোমরা, যে তোমরা ইবাদত করবে না, ইল্লাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য কারো ইবাদত করবে না, এটা বলা হচ্ছে না? আর ইন্নি, নিশ্চয়ই আমি, আমি নিশ্চয়ই, রসুলের কথা বলা হচ্ছে, রসুলের কথা বলা হচ্ছে, ইন্নি নিশ্চয়ই, নিশ্চয়ই উস্তাদ, আমি। উস্তাদ, উস্তাদ, ইন্নানি। ইন্নানি, হ্যাঁ ইন্নানি, নিশ্চয়ই আমি, ইন্নানি, ইন্নানি, অনেক অনেক জায়গায় ইন্নি লেখা আছে, ইন্নানি, ইন্নানি নিশ্চয়ই আমি, লাকুম তোমাদের জন্য, মিনহু তার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে, নাজিরুন ওয়া বাশিরুন, অর্থাৎ আমি তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, নাজির হলো সতর্ককারী মানে ভয় প্রদর্শনকারী, আর বাশিরুন হলো সুসংবাদদাতা। আরো এই কিতাবে কি বলা হয়েছে? ওয়া আন, যে, ইস্তাগফিরু, ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, ইস্তাগফারা, ইস্তাগফারার বর্তমান, ইস্তাগফারা কয় নম্বর ফর্ম? 10 নম্বর ফর্ম। গফারার ডাইনে ইস্তা যোগ করলাম, হয়ে গেল ইস্তাগফারা, ইস্তাগফারা, ইস্তাগফারার যদি বহু আমরা বলি, ইস্তাগফারা, ইস্তাগফারা, ইস্তাগফারু। আচ্ছা, এখন কথা হলো এখানে নির্দেশের বহু বচন হয়েছে। ইস্তাগফারার বর্তমান ইয়াস্তাগফিরু, নির্দেশ ইস্তাগফির, বহুবচন ইস্তাগফিরু, তোমরা ক্ষমা চাও, ওয়া আনিস্তাগফিরু, এই কিতাবে আরো বলা হয়েছে যে তোমরা ক্ষমা প্রার্থনা করো, রব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু, সুম্মা তুবু ইলাইহি, সুম্মা মানে এর পরে বা অতঃপর, তাবা, তাবা সে ফিরে এসেছিল অথবা তওবা করেছিল, তাবা ইয়াতুবু তুব, তুবের বহুবচন তুবু, সুম্মা তুবু, অতঃপর তোমরা তওবা করো অথবা ফিরে আসো, ইলাইহি, তার প্রতি। এই কিতাবে কি বলছে?
এই কিতাব, এই কোরআনে বলা হয়েছে ইস্তাগফিরু, যে তোমরা ক্ষমা প্রার্থনা করো, নির্দেশ। রব্বাকুম, তোমাদের রবের কাছে। সুম্মা সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তোমরা ফিরে আসো বা অথবা তওবা করো তার প্রতি। তিনি কি করবেন? ইউমাত্তিউকুম, ইউমাত্তিকুম, ইউমাত্তিকুম মাতাআন হাসানান। তিনি ইউমাত্তিউ, মাত্তা 2 নম্বর ফর, মাত্তা ইউমাত্তিউ, মাত্তা ইউমাত্তিউ, ইউমাত্তিকুম, তিনি তোমাদেরকে জীবন উপকরণ দান করবেন। মাতা আন হাসানান, অর্থাৎ উত্তম জীবন উপকরণ। তিনি তোমাদেরকে জীবন সামগ্রী দিবেন, হ্যাঁ, ভাত, কাপড়, তরকারি, ডাল, গাড়ি বাড়ি, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি। ইউমাত্তিউ, মাত্তা ইউমাত্তিউ, ইউমাত্তিকুম মাতা আন হাসানান, তিনি তোমাদেরকে উত্তম উত্তম জীবন উপকরণ দান করবেন। কতদিনের জন্য দান করবেন? 1000 বছর, 1,00,000 বছর না, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত, একটা নির্ধারিত কাল পর্যন্ত। ইলা মানে পর্যন্ত, আজালিন মানে টাইম, মুসাম্মা মানে নির্ধারিত। ইলা আজালিন মুসাম্মা, একটা নির্ধারিত কাল পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করবেন। আতা ইউতি, আতা ইউতি, তিনি দান করবেন। আতা, তিনি দান করেছিলেন বা দিয়েছিলেন। ইউতি, তিনি দান করবেন। ওয়া ইউতি, ওয়া ইউতি, এবং তিনি দিবেন। কুল্লা জি ফাদলিন, কুল্লা মানে প্রত্যেক, জি মানে ওয়ালা, ফাদল মানে অনুগ্রহের অধিকারী যারা, তাদেরকে দান করবেন। ফাদলাহু, তার অনুগ্রহ। যিনি অনুগ্রহের মালিক, অনুগ্রহের দাবিদার, অনুগ্রহ পাওয়ার যিনি মানে অধিকারী, তাকে জি জি ফাদলেন। অনুগ্রহ, অনুগ্রহ মানে কি? যিনি দয়া পাওয়ার যোগ্য, অনুগ্রহ পাওয়ার যোগ্য, তাকে দান করবেন। কি করবেন? ফাদলাহু, তার অনুগ্রহ, তার ফদল, তার অনুগ্রহ বা ইত্যাদি ইত্যাদি। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও। তাওয়াল্লা, 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 তাওয়াল্লাইয়া, তাওয়াল্লাউ। ওয়াইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও। তাওয়াল্লা, তাওয়াল্লার অতীত কালগুলো পারবো আমরা? তাওয়াল্লা, তাওয়াল্লাইয়া, তাওয়াল্লাউ, তাওয়াল্লাত, তাওয়াল্লাতা, তাওয়াল্লাইনা, তাওয়াল্লাইতা, তাওয়াল্লাইতুমা, তাওয়াল্লাইতুম, মুখ ফিরিয়ে নেওয়া। তাওয়াল্লাইতি, তাওয়াল্লাইতুমা, তাওয়াল্লাইতুন্না, তাওয়াল্লাইতু, তাওয়াল্লাইনা। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফিরে যাও। ফা ইন্নী, তাহলে নিশ্চয়ই আমি হলাম, আমি আখাফু, আল্লাহ রসুল বলতেছেন, আখাফু, আমি ভয় করছি, আলাইকুম, তোমাদের ব্যাপারে। কিসের ভয়? আযাবা ইয়াউমিন কবির, আযাবকে ভয় করতেছি। ইয়াউমিন কবির, সেই বড় দিনের, সেই ভয়াবহ দিনের, সেই কঠিন দিনের আযাবকে আমি ভয় করতেছি। যদি তোমরা এই কোরআনের থেকে মুখ ফিরিয়ে নাও, কোরআনের আদেশ নিষেধ থেকে যে তোমরা মুখ ফিরে নাও, ইন তাওয়াল্লাউ, যে তোমরা মুখ ফিরিয়ে নাও বা তোমরা ফিরে যাও। ফা ইন্নী, নিশ্চয়ই আমি, আখাফু, খফা সে ভয় করেছিল, ইয়াখাফু সে ভয় করে, তাখাফু তুমি ভয় করো, আখাফু আমি ভয় করি, আমি ভয় পাচ্ছি, আলাইকুম, আলা মানে ব্যাপারে, কুম মানে তোমাদের ব্যাপারে, তোমাদের ব্যাপারে আমি ভয় করছি কি? আযাবা, আযাবকে ভয় করছি। কিসের আযাব? ইয়াউমিন কাবীরিন, অর্থাৎ সেই কঠিন ভয়ানক দিনের আযাবকে ভয় করছি।